গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা খুব ভালো আছো। প্রতিদিনের মতন আবারও চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। বোজোর স্কুল আছে আর সেই মতো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। উঠে বারান্দায় আসলাম, এসে একটুখানি বাইরেটা দেখছি। বেশ সকাল সকাল একদম ঝকমকে হয়ে গেছে আকাশ। আর এই যে বোজোর বাবাও ঘুম থেকে উঠে গেছে, কিন্তু বোজো এখনও হচ্ছে শুয়ে রয়েছে। ওকে এবার তুলতে হবে। এই দেখো, তুলে খাইয়ে দাইয়ে টিফিন তো আগেই রেডি করে রেখেছিলাম, এগরোল করে দিয়েছি আজকে টিফিনে। দিয়ে এবার ওকে ড্রেসটা পরিয়ে দিই। এখন অনেকটা বড় হয়ে গেছে, এই বিছানার উপর দাঁড়িয়ে ড্রেস পরে অসুবিধাও হয় ড্রেস পরাতে। অনেকটা বড় হয়ে গেল, মানে লম্বা হয়ে গেছে তো, সেই হাতটা উঁচু করে তারপরে করতে হয়। যাই হোক, ড্রেসটা পরিয়ে দিই এদিকে। আর ওদিকে ওর বাবাও রেডি হয়ে গেছে, এখন যাবে স্কুলে দিতে। বেচারা সকাল সকাল ঘুম থেকে উঠে স্কুল যেতে যে কী কষ্ট হচ্ছে, ঘুম আর ভাঙছে না ছেলের। অন্য সময় তো 8টার সময় বেরোয়, 8:30 দিয়ে স্কুল থাকে। আর অতিরিক্ত গরমের জন্য যেহেতু 7:30 দিয়ে স্কুল করেছে, এবার ওকে তো আরও তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হচ্ছে, 7টায় বেরিয়ে যেতে হচ্ছে। আর মানে কষ্ট হচ্ছে বেচারা। আর শুধু ওর বললে পরে হবে না, মানে মোটামুটি আমাদেরও তো তাড়াতাড়ি উঠে পড়তে হচ্ছে। আর আমাকে তো আরও তাড়াতাড়ি উঠতে হচ্ছে, যে ওর টিফিন রেডি করতে হচ্ছে, তারপরে ওকে তুলে মানে মুখ ঠুক ব্রাশ করানো সমস্ত কিছু করতে হচ্ছে। আর এই দেখো, মানে বক করতে করতে এদিকে ও পুরোপুরি রেডি হয়ে গেছে। আর দেখো না, কাঁধে ব্যাগটা নিয়ে ব্যাস কেমন করছে। এখন যেহেতু 1-এ উঠেছে, এখন বইপত্র মানে আরও বেশি বেড়ে গেছে বলে ব্যাগটা ভীষণ ভারী হচ্ছে, নিতে পারছে না বেচারা, এত ভারী হচ্ছে ব্যাগ। তো মানে ঘর থেকে তো বেরোচ্ছে ব্যাগটা নিয়ে কাঁধে করে, তারপরে ওর বাবা যখন গাড়িতে উঠছে, ওর বাবা আবার ব্যাগটা নিয়ে নিচ্ছে। নয়তো বেচারা মানে ঝুঁকে পড়ছে, বলছে উফ কী ভারী হয়েছে ব্যাগ। ওদিকে তো তোমাদের সাথে কথা বলতে বলতে চা খেয়ে নিলাম সকালবেলা, তারপরে জল খাবার খাওয়া হলো, সবারই হলো। এখন দুপুরে রান্না বসিয়ে দিয়েছি, এদিকে বেগুন ভাজা বসিয়েছি, আর এদিকে আম কেটে জলে ভিজিয়ে রেখেছি। কষটা একটু বেরিয়ে গেলে পরে ভালো হয়, নয়তো কালো কালো হয়ে যায়। আর এদিকে দেখো, আজকে দেশি মুরগির মাংস নিয়ে এসছে মনোজ, আর অনেকটা নিয়ে এসেছে। মানে একটা মুরগি নিয়েছে, তো ওটা অল্প মাংস হয়েছে বলে আরও 2টো মুরগি কিনেছে। আসলে ছেলের চিন্তা ভাবনা করে, আমি বললাম অল্পই খেতাম, কি আছে গরমের মধ্যে অল্পই হয়ে যেত। না, ছেলের চিন্তা ভাবনা করে বেশি করে নিয়ে এসছে। তো অতটা মাংস রয়েছে বলে আমি কিছুটা মাংস আবার দেখো কন্টেনারের মধ্যে ভরে নিয়েছি, দিয়ে ফ্রিজে এখন রেখে দিই। অতটা রান্না করব না, কিছুটা রান্না করি আর কিছুটা রেখে দেবো, সেই ঠিক করেছি। আর এদিকে আমার রান্নাবান্না প্রায় হয়ে গেছে। আর হচ্ছে বোজো স্কুল থেকে চলে এসেছে। এসে স্নানও করা হয়ে গেছে। এখন গরম পড়েছে না, কখন স্নান করবে বলে পাগল হয়ে যায়, মাথা খারাপ করে দেয় একদম। আর এদিকে দেখো না, চুল টুল কেটেছে, সেই চুল ফুল দেখাচ্ছে কীরকম কেটে এসছে চুল। আর ওদিকে মোবাইল নিয়ে তো বসে গেছে দেখলে। আর দেখো, মাংসটা একদম রেডি হয়ে গেছে। কালারটা দেখেছো, জাস্ট দারুণ এসছে কালারটা। আর কি করেছি আর বলো না মাংস নিয়ে আজকে। বললাম কিছুটা তোমাদের দেখালামও, কিছুটা কন্টেনার করে ভরে রেখেছি। এবার কষিয়েছি যখন দেখছি অল্প একটু হয়ে গেছে, দেখতে কতটা লাগছিল, অল্প একটু হয়ে গেছে। আবার বাকি যে মানে অর্ধেক রাখিনি, অল্প করেই রেখেছিলাম কন্টেনারে, বাকি মাংসটা আবার বের করে আবার কষিয়ে ওর মধ্যে দিয়ে এই কাণ্ড করেছি আজকে। যে মাংস নিয়ে যে কী কাণ্ড হয়েছে। ওদিকে আবার বাটিতে করে বোঝোর এখন মাংসের গন্ধ পেয়ে আর থাকতে পারছে না, ওকে তুলে দিলাম মানে খাওয়ার জন্য শুধু। আর এদিকে দেখো, দুপুরবেলা ভাত বেড়ে নিচ্ছি মনোজের। ওদিকে ভেন্ডি চচ্চড়ি, এদিকে বেগুন ভাজা আর মাংস, ওদিকে স্যালাড রয়েছে, আর রয়েছে হচ্ছে আমের চাটনি, একদম পাতলা করে টক টক করে একটু, একদম মানে গরমকালে চাটনিটা খেতে দারুণ লাগে। আর মাংস খাওয়া হয়েছে যেহেতু, খাওয়ার পর একটুখানি স্প্রাইট না খেলে পরে হয়, তাই ব্যাস সবাই নিয়ে বসে গেছি স্প্রাইট। আর আজকে আবার শাশুড়ি মাই মানে বোতলগুলো কিনে নিয়ে এসছে, সবার জন্য একটা একটা করে, কাচের যে ছোটো বোতলগুলো ওইগুলো সব কিনে নিয়ে এসছে। আমাদের পাশেই দোকান রয়েছে, ওখান থেকে সব কিনে নিয়ে এসছে। আবার ফিরে আসলাম রাত্রেবেলা। এখন পড়ানো হয়ে গেছে, বাকি যারা পড়তে আসে তাদের পড়া হয়ে গেছে, সব বাড়ি চলে গেছে। এখন বোজোকে নিয়ে বসবো পড়াতে। তো এই যে এখন বইপত্র সব নিয়ে এসছে, এখানে সব নিয়ে বসেছি। এখন ওকে মানে পড়াতে হবে, যেহেতু 1-এ উঠেছে। পড়ার চাপটা আগের ক্লাসেও ছিল, মানে এখন অতিরিক্ত চাপটা বেড়েছে যেন। আর এদিকে মনোজ ঘুগনি নিয়ে এসেছিলো বিকেলবেলা, তো একটুখানি ঘুগনিটাও খেয়ে নিই তার সাথে, আর ওকে এদিকে পড়িয়েও নিই। আর গরমটাও যে হারে পড়েছে, মানে সত্যি
অতিরিক্ত গরম পড়েছে। একটু কবে যে বৃষ্টি হবে, সারা শীত জুড়ে যে বৃষ্টি আর বন্ধ হলো না, এখন যেই গরম পড়েছে ব্যাস আর বৃষ্টির কোনো দেখা নেই। এই তো হচ্ছে ওয়েদারের অবস্থা। এদিকে পড়াশোনা করছে, এখন পড়াশোনা করে আবার ড্রয়িং করতে হবে, কারণ হচ্ছে দেখো ড্রয়িং নিয়েও রীতিমতো বসেও গেছে, কারণ হচ্ছে শনিবার আসছে সামনে আর ড্রয়িংটা কমপ্লিট হয়নি, ওই জন্য বললাম ড্রয়িংটা একদম কমপ্লিট করে রেখে দে। আর কি হাসছে দেখো, ওদিকে টিভিটাও চালানো রয়েছে, টিভি দেখছে আর হাসছে, ড্রয়িং করতে করতে টিভি দেখছে আর হাসছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট।